হ্যালো 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 মাই কিউটিজ, ক্লাস 6, তাই না? আর তোরা এসেছিস আজকের এই ভিডিওটা দেখতে। কি ভিডিও? না, সেকেন্ড সামেটিভের জন্য ক্লাস 6 এর ম্যাথসের সাজেশনস কি রয়েছে, ঠিক তো? এই সাজেশন দেখতে এসেছিস। তা বলি, ক্লাস 6 এ তুমি পড়ছো, ম্যাথসের আবার সাজেশন কিসের? ম্যাথসের সাজেশন বলে কিচ্ছু হয় না, তা আবার ক্লাস 6 এ। বেসিক্যালি হায়ার ক্লাসে যখন তুমি উঠবে না, তখন আসবে সাজেশন, কিন্তু তখন হবে টপিক ওয়াইজ ম্যাথসের। তোমাদের কিন্তু সাজেশন বলে কিছু নেই। তাহলে ম্যাম, আপনি কেন এনেছেন এই ভিডিওটা? কেন এনেছি বলছি। আমি এনেছি এই জন্য, যাতে করে এখানে তোমাদের সাথে, আমার এই কিউট কিউট বাচ্চাগুলোর সাথে একটু ডিসকাশন করা যায় যে চ্যাপ্টারটাতে কি কি জিনিস রয়েছে, কি কি জিনিস তুমি পড়ে যাবে পরীক্ষা দিতে, এবং তার সঙ্গে সঙ্গে হিউজ টিপস যে তুমি পরীক্ষার হলে কি কি করবে না। কারণ তোমরা তো একদম ছোট ছোট বাচ্চা, তো আমি তো জানি যে ছোট ছোট বাচ্চাগুলো কি করে, আমার বিশেষ করে মেয়েগুলো, তাই না? সেইগুলো নিয়েও আমি আজকে একটু কথা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এবার এখানে যে সমস্ত টিপসগুলো দেবো, সেই নোটসটার তো প্রয়োজন রয়েছে নাকি? তা কোথার থেকে পাবে তুমি নোটসটা? তুমি নোটসটা পেয়ে যাবে এই যে দেখো এখান থেকে। এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ আছে। কি অ্যাপ বেটা? না, পিডব্লিউ অ্যাপ। ঠিক আছে? একটু বাড়িতে বলবে যে প্লে স্টোর বা অ্যাপ স্টোর যে কোনো একটা থেকে ডাউনলোড করে দিতে। ঠিক আছে? যদি অ্যান্ড্রয়েড হয় ডেফিনেটলি প্লে স্টোরেই থাকবে, সেখান থেকে ডাউনলোড করবে। ফোন নাম্বারটা দিতে বলবে প্যারেন্টসদের, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে, দেন তুমি এই ব্যাচটা সার্চ করবে। সার্চ করে এর মধ্যে নোটসটা পাবে। কেমন? আচ্ছা, আরও ইম্পর্টেন্ট কথা আছে, সেটা কি? না, তোমাদের জানি না তুমি যখন এই ভিডিওটা দেখছো তখন তোমার ক্লাস 6 এর হয়তো ম্যাথসের ম্যারাথন হয়ে গেছে বা হবে। যদি মানে গেছে, তাহলে তো তুমি দেখেই নিয়েছো কি কি ইম্পর্টেন্ট। আর যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু আসবে যে কি কি গুলো ইম্পর্টেন্ট আছে, কোন কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট। বেসিক্যালি ওটাই হবে তোমার সাজেশন, ঠিক আছে? তাহলে এবার শোনো, আজকের এখানে এসেছি আমি তো কিছু কথা বলে যাব নাকি? কি কি বলে যাব বলো তো? বাড়িতে প্র্যাকটিস করছো তো? হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করছো। শোনো, লাস্ট অবধি থাকবে, তোমাদের জন্য একটা কুইজ আছে, ঠিক আছে? সেই কুইজে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। প্রথমেই এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি আমরা, যে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ এবং ভাগ, মানে একটা দশমিক সংখ্যা থাকছে, হ্যাঁ, তাকে আমরা কি করছি, দশমিক ভগ্নাংশ আছে, দশমিক একটা ভগ্নাংশ থাকবে, তাকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। পূর্ণ সংখ্যা মানে কি কি, আর দশমিক সংখ্যা মানে কি? দশমিক সংখ্যা মানে বেটা এরকম 0.123 থাকতে পারে, হ্যাঁ না? বা হতে পারে 1.715 এই রকমের। পূর্ণ সংখ্যা কারা হয় বেটা? পূর্ণ সংখ্যাতে হয় মাইনাসগুলো থাকে প্লাসও থাকে, মানে 1 2 3 এরকম থাকে, জিরোটাও থাকে, আবার -1 -2 -3 সবাই থাকে। আমরা যখন দেখেছি বইয়ে ভাগ করছি, তখন আমরা এই পজিটিভ গুলো দ্বারাই ভাগ করছি, তাই না? দেখো, পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ও ভাগ, ভাগ যদি হয় তাহলে তো ডেফিনেটলি আমরা জিরো দ্বারা করতে পারবো না, তাই না? জিরো দ্বারা ভাগ করে যায় না, বাকি সংখ্যা দ্বারা ভাগ করব। এটা দ্বারা ভাগ করছি, আর কি রয়েছে? ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ এবং ভাগ, মানে একটা দশমিক ভগ্নাংশ রয়েছে, দশমিক ফ্র্যাকশন আছেই, সেটাকে আবার আমরা দশমিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, মানে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করতে পারি, অথবা আমরা কি দ্বারা আবার কি গুণও করতে পারি। এই যে ধরো এই প্রবলেমগুলো আমাদের করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং দশমিকটা কিভাবে ওঠে, দশমিক উঠলে কি হয়, এইগুলো একটু করে নিও, জেনে নিও, ঠিক আছে? এবং অবশ্যই এগুলো সব কিছু থাকবে কিন্তু আমার ম্যারাথন ক্লাসে তোমাদেরকে যেতে হবে। নেক্সট আসছি কোথায়? মেট্রিক পদ্ধতি। এই মেট্রিক পদ্ধতিতে আমরা দেখব, সংখ্যার ম্যাট্রিক পদ্ধতিতে আমরা কিভাবে কোন কাকে কিভাবে কনভার্ট করছি, সেই কনভার্সন। এবং এই কনভার্সনের মধ্যে এগুলো আসতে পারে বেটা 2 নাম্বারের কোশ্চেনে, 1 নাম্বারের কোশ্চেন আসতে পারে, হ্যাঁ না? আর যদি লং কোশ্চেন আসে, সেই লং কোশ্চেন যদি আসে, তাহলে কিন্তু সেটা তুমি আমার ম্যারাথন ক্লাসেই পেয়ে যাবে। হলো দুটো চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারে আসছে শতকরা। শতকরা মানে পার্সেন্টেজ, তাই না বেটা? ইংলিশটা পার্সেন্টেজ। এখানে এখানে একদম ছোট ছোট কোয়েশ্চেন, দেখো বড় কোয়েশ্চেন আছে, ঠিক আছে, লেখা অঙ্ক আছে,
সেটা বাদ দিয়েও এই যে ছোট ছোট প্রশ্নগুলো, মানে ধরো একটা ফ্র্যাকশন দেওয়া আছে, একটা ভগ্নাংশ দেওয়া আছে, একে তোমাকে শতকরায় কনভার্ট করতে হবে, এটা তুমি কিভাবে করবে? ঠিক আছে, ধরো একটা শতকরা দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বলছে তুমি ফ্র্যাকশনে কনভার্ট করো, মানে ভগ্নাংশে কনভার্ট করো। ভগ্নাংশকে আবার বলছে কি না দশমিকে তুমি লিখো। ঠিক আছে, এই যে কনভার্সনগুলো, এই কনভার্সনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এই জায়গাগুলো করবে কিন্তু একদম খুব ভালোভাবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসছে কি না আবৃত দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, তো সেগুলো আমরা জানি, সসীম দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা যদি থাকে, একে আমরা কি করে ভগ্নাংশে প্রকাশ করব? ঠিক আছে, এটাকে আমরা ভগ্নাংশে কি করে প্রকাশ করব? এই ভগ্নাংশে প্রকাশ, এইগুলোই হচ্ছে আমার অঙ্ক। এই ভগ্নাংশে প্রকাশের বিভিন্ন টাইপস আছে, মানে হতে পারে 1.732, তারপর মাথায় ডট দিয়ে দিলাম আবৃত দশমিক সংখ্যা, শুধু 0.01932, দুটোর মাথায় দশমিক দিয়ে দিলাম। বা হতে পারে যে এরকম আছে হয়তো ধরো 7.915172। ঠিক আছে, এবার হতে পারে এখানে দুটোই আছে, এখানে তিনটেতে আছে, এখানে আর এখানে দশমিক আছে, তার মানে কি বেটা মাথায়, মানে এই তিনজনের মাথায় দশমিক, এই তিনটে সংখ্যাই রিপিট করছে বারবার, তাই না? তাই আমি এইভাবেও রাখতে পারি, আবার পুরোটা লাইন দিয়েও বলতে পারি। নেক্সট কি আছে, সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। মানে একটা ঘনবস্তু, একটা সুষম ঘনবস্তু। সুষম ঘনবস্তু মানে কি বেটা, যে সমস্ত ঘনবস্তুগুলোর ধার মানে বাহু হবে একই রকমের, ঠিক আছে, সেগুলোকে আমরা বলবো সুষম। এবার সেগুলো কিভাবে তৈরি হচ্ছে, সেগুলোর আমরা জ্যামিতির সাহায্যে আমরা ব্যাখ্যা করব। সেই জ্যামিতির ব্যাখ্যা থেকে অবশ্যই আমাদের এখান থেকেও কোয়েশ্চেন্স চলে আসে, কোয়েশ্চেন্স অ্যারাইজ করে, সেই কোয়েশ্চেনগুলো আমাদের করতে হবে, সলভ করতে হবে। ঠিক আছে, বাদবাকি ধারণা থেকে তো কোনো কোয়েশ্চেন নেই, বাট ধারণা হওয়ার পরের যে কোয়েশ্চেনগুলো সেইগুলো আমাদের করতে হবে। অ্যাগেন বলছি এটা প্রত্যেকটার জন্যই আমার যদি লাইভ ক্লাসটা, আমি জানি না তোদের ম্যারাথনটা হয়ে গেছে না হয়নি এখনো পর্যন্ত, কারণ এটা আমি অনেকদিন আগেই ধর রেকর্ড করছি, তোরা রেকর্ডিং দেখছিস তাই তো, তাহলে যদি ম্যারাথন না হয়ে থাকে ম্যারাথন দেখবি, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আছে তিনটি সংখ্যার গসাগু এবং লসাগু। সংখ্যার, এখানে মাথায় রাখো, সংখ্যার গসাগু এবং লসাগু। আমরা জানি গসাগু আর লসাগু করতে, তাও যখন বড় বড় সংখ্যা থাকে তখন আমাদের খানিকটা অসুবিধা হয়। তাই আমি বলবো এখানে যে সমস্ত বড় বড় সংখ্যাগুলো আছে, সেই বড় বড় সংখ্যার জন্য কিন্তু করে রাখবে। ঠিক আছে, বড় বড় সংখ্যার জন্য এটা সলভ করে নেবে। বেশ, এইগুলোই ছিল আমাদের আজকের বিষয়। এগুলো ছাড়াও আরো তোদেরকে আমি 2-4টা টিপস দিতে চাই। টিপসগুলো কি কি? নাম্বার 1 টিপস হচ্ছে বেটা, যখনই পরীক্ষার হলে যাবে তখন দেখো তোমাদের তো এইটা থাকবেই, পিছন দিকে একটু দেখি তো যে কোশ্চেনটা পাওয়ার পরেই জিজ্ঞেস করবে বান্ধবীকে, এই বান্ধবী কি কমন পেরেছিস, কমন এসেছে, কোন কোনগুলো পারবি একটু বল। এই আমি 3-এর দাগের এটা পারবো না, আমি এই 5-এর দাগের 2-এরটা পাচ্ছি না। এরকম প্রথম থেকেই একদম করবি না। প্রথম কেন মেরি জান, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এসব একদম করবে না তোমরা। তুমি যেটা নিজে পারবে তুমি সেটুকুই করবে, যেটুকু নিজে পারবে সেটুকু করবে, কারোর সঙ্গে উত্তর মেলাবে না। নিজে তুমি বারবার খাতাটা চেক করবে, কারণ তোমাদের বেশিরভাগ কোশ্চেনই থাকবে নিউমেরিক্যালস। মানে কি বলতো, তোমাদের বেশি প্রমাণ নেই, প্রমাণ করো এরকমই নেই, সবসময় তোমাদের উত্তর চেয়েছে, মানে তোমাদের বেশিরভাগ অঙ্কই আছে সংখ্যার, সংখ্যায় উত্তর আসবে। তাই নিজে নিজে কোথাও ভুল করেছো নাকি সেটা দেখবে, হঠাৎ করে প্যানিক করবে না। তোমাকে তো আগে তোমাকে কোশ্চেন পেপার দেবে, কোশ্চেন পেপারে না দাগ দিয়ে দেবে যে আমি এইগুলো আগে ভালোভাবে করতে পারবো। তাই যেগুলো ভালোভাবে করতে পারবে সেগুলোকে আগে নামিয়ে নেবে খাতায় লিখে, তারপর আসবে যে যেগুলোতে সমস্যা, সেইগুলো এইভাবে গোল গোল দাগ দিয়ে রাখতে পারো যেগুলোতে আমার সমস্যা, এগুলোকে তুমি তারপরে করলে, ঠিক আছে, তারপরে করবে, এগুলো পরে করবে। এবং অ্যাগেন বলছি বেটা, পরে নিজে চেষ্টা করবে, পরে নিজে চেষ্টা করবে, বোঝা গেছে? হুম। ম্যাথস পরীক্ষা কিন্তু একদম প্যানিক করবে না, ম্যাথস খুব সহজ, নাম্বারের খেলা, তোমরা একদম হাতে হাতে নিয়ে নিয়ে খেলতে পারবে। ঠিক আছে, একদম, এই তো তোমরা ছোট আছো, তাই এইগুলো করো। আর হ্যাঁ, বলেছিলাম না যে শুরুতেই তোমাদেরকে একটা কুইজ দেব, তাহলে কুইজের প্রশ্নটা কি বলি? কুইজের প্রশ্নটা কিন্তু এই রকমের নয়। কুইজ হচ্ছে তোমাদের কি এই যে নোটসটা আমি বললাম যে দেব, সেটা কি চাই, এটা হচ্ছে আমার একটা কোশ্চেন কুইজের। ঠিক আছে, যদি তোমাদের নোটসটা চাই, নোটস কি চাই, নোটস চাই, এটা হচ্ছে আমার কোশ্চেন।
ঠিক আছে? যদি চাই তাহলে ইয়েস হলে ইয়েস কমেন্ট করবে, এবং এই ইয়েস কমেন্টটা, এই যে ইয়েস কমেন্টটা যদি আসে 300টা, হ্যাঁ, যদি ইয়েস কমেন্টটা আমি 300টা দেখতে পাই, ইয়েস আর নো মিলিয়ে আসবে তো তোমাদের। ইয়েস যদি 300টা থাকে, এবং অবশ্যই অবশ্যই কোনো একজনও অনেকগুলো কমেন্ট করতে পারো, এরকম কোনো নয় যে তুমি একা একটাই কমেন্ট করছো, তুমি নিজেই অনেকগুলো কমেন্ট করতে পারো, তুমি নিজেই একাই 300টা কমেন্ট করে দিতে পারো, তবে গিয়ে কিন্তু নোটসটা পাবে। এবং যদি নো কমেন্ট করো, নোটাও কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে? নোটাও কাউন্ট হবে, নো কাউন্ট হবে। যদি নো চলে আসে হয়তো 100টা, তখন কিন্তু ইয়েসটা 200টা হয়ে যাবে, বিয়োগ করে দেবো আমি কিন্তু, ঠিক আছে? তাই ইয়েস কমেন্ট করলে তবে কিন্তু পাওয়া যাবে, আর নো যদি কমেন্ট করো তাহলে পাওয়া যাবে না। তাহলে এটাই ছিল আমাদের কুইজ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সেকেন্ড সামেটিভের পর। অল দ্য ভেরি 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 বেস্ট মাই বাচ্চাস, মাই টুন্টু মুন্টুস। ঠিক আছে, চলো টাটা।